এর মধ্যে আছে উত্তম সঙ্গীর বরকতে মানুষ জান্নাতি হবে, মন্দ সঙ্গীর কারণে জাহান্নামী হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের সামনে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা এই মানুষগুলোর মধ্য থেকে প্রত্যেক পাপীকে আলাদা করো, জমা করো, পাপীদেরকে আলাদা একসাথ করো, তবে প্রত্যেক পাপীর সাথে আরো দুইজন একসাথ করবা, প্রত্যেক পাপীর সাথে আরো দুইজন তাকেও একসাথে করবা। তারা কে? এক নম্বর ওয়া আযওয়াজাহুম, এই পাপীর সঙ্গীকে। পাপ কাজটা সে যার সঙ্গ নিয়ে করেছে, যার কাছ থেকে শিখছে, যার কাছ থেকে বুঝছে, যার কাছ থেকে গ্রহণ করেছে, যার সঙ্গী হয়ে অন্যায়, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, সুদ, কিস্তি, অশ্লীলতা, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি, অন্যায়, জুলুম, শিরিক, কুফর, মোবাইলের নাচ দেখার অভ্যস্ততা, নারী দেখার অসভ্যতা, জুয়া খেলার অসভ্যতা, এই হারাম, কুফর, শিরিক, আল্লাহর নাফরমানি সে যার থেকে শিখছে, যার মাধ্যমে শিখছে, যার সঙ্গী হয়ে করছে, ওই নাফরমান সঙ্গীকেও একসাথ করো। এই হলো দ্বিতীয় জন। তিন নাম্বার ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। আর তৃতীয় আল্লাহ বলবেন, এই পাপ করতে গিয়ে এই নাফরমান যার উপরে ভরসা করছে আমি আল্লাহকে বাদ দিয়া, প্রত্যেক পাপী পাপ করতে গিয়ে আল্লাহর উপরে নির্ভরতা বাদ দিয়া কারো না কারো উপরে নির্ভর করে। আমার লোক আছে, আমার শক্তি আছে, আমার টাকা আছে, আমার জনবল আছে, আমার নেতা আছে, আমার কর্মী আছে, আমার বাহিনী আছে, কিছু না কিছু একটার উপরে সে কি করে? অন্যায় করতে গিয়ে ভরসা করে, ভরসা করে, নির্ভর করে। আল্লাহ বলবেন ওই নাফরমান কয়েক, এই হুজুর, এই হুজুর সাবধান, চালাকি করো না আব্বা। এই যে তোমগো দুজন রে বলছি, তোমরা দুইজন দেখছি এখন লজ্জা পাইলানি? ওই যে কইলো মানুষে তোমারে যে কানে ধরে উঠাই দিত, এখন কেমন লাগলো পাঞ্জাবিওয়ালা? নিজেকে নিজে বেইজ্জতি করলা। হ্যাঁ, এটা জীবনের তরে শিক্ষক যে এত মানুষের সামনে লজ্জা পাইলা। আগে দুজনে বুদ্ধি করে নিছে, আমি এটাও দেখছি। আমি সাংঘাতিক মানুষ, আমি ব্যক্তিগতভাবে শুধুমাত্র বক্তা হিসেবে ওয়াজের জন্য বক্তা না। আমার কথা হইল আমি আমার সময়টুকু আমানত, আপনারাও আমার কাছে আমানত। বুঝেন নাই কথাটা? আমারই শ্রোতা আমার কাছে কি আমানত। আমি প্রয়োজনে আর কোনোদিন আসবো না, আর কোনোদিন বলবো না, কিন্তু আজকে তো আমি আসছি, আজই বলবো। আজকের সুযোগটুকুই আমি কাজে লাগাইতে চাই। চলেন ভাই, তাহলে উত্তম সঙ্গী এটা জরুরি, ভীষণ জরুরি, ভীষণ জরুরি। তো আল্লাহ তাআলা বলবেন এই তিনজনকে একসাথ করো। এক, পাপী; দুই, পাপীর সঙ্গী; তিন, পাপ কাজে সে যার উপরে নির্ভর করত। নির্ভর নেতায় বলে দিছে কুবাই আল্লাহ সমান করে লাগে, কোনো অসুবিধা না, আমি আছি, জেনে জেনে ফোন দিবার দিয়া দিছি, তুই হুতাইলে বিষয়। এই যে এ বেটার কথার উপরে ভরসা করে নির্ভর করে সে কি করেছে? জুলুম করেছে। আল্লাহ বলবে তারও আন, তাকেও আন। কথার প্রসঙ্গে বলে যে যার উপরে ভরসা করছে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ বলবেন এই তিনটাকেই একসাথ করো। পাপী, পাপীর সঙ্গী এবং পাপ কাজে সে যার উপরে নির্ভর করত তাকে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, অতঃপর তিনজনকেই জাহান্নামের রাস্তা ধরায় দেয়। কোরআন শরীফের আয়াত। বলেন কি মুসিবত, কি বিপদ! এরপরে কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াউমা ইয়াআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা
লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সূরা ফুরকানের আয়াত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নাফরমান পাপী সেদিন কিয়ামতের দিন নিজেদের আঙ্গুলগুলো হাতের দাঁত দিয়া কামড়াইয়া এইভাবে ছিঁড়ে ফেলতে চাইবে আর আফসুস করবে। কামড়াইতে কামড়াইতে তিনটা কথা বলবে। এক, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রাসূলের পথ ধরতাম, আমি যদি নবীর কথা শুনতাম। এইলো এক। দুই, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার মন্দ কপাল, আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম। খলিল, বন্ধু না বানাই, অর্থাৎ যে যার কারণে মদ খাইছে, জুয়া খেলছে, চুরি করছে, ডাকাতি করছে, জিনা করছে, সুদ খাইছে, কিস্তি নিছে, হারাম করছে, জোর জুলুম অত্যাচার করছে, যে যার কারণে নষ্ট হয়েছে, সোজা কথা, যে যার কারণে হারাম করেছে, ওর কথা তার মনে পড়বে। মনে পড়বে, হারে আমি তো মায়ের কোলে মদ খাই নাই, আমারে তো বন্ধু নামের কোনো শয়তানে মদের আড্ডায় নিছে। হায় আমি তো মায়ের কোলের থেকে বিড়িখানা ধরি নাই। মা শিখাইছিল বিড়িখানা, বাবা শিখাইছিল, তাহলে কোনো না কোনো অসৎ সঙ্গী তো তারে জীবন চলার পথে একদিন বিড়িখানা শিখাইছে, একদিন গালি দেওয়া শিখাইছে, তাইলে হারাম শিখাইছে। সে তাকে মনে করবে আর আফসুস করবে, হায় যদি তাকে বন্ধু না বানাইতাম, যদি তাকে বন্ধু না বানাইতাম, এই কথা আফসুস করবে প্রত্যেকে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, হায় বন্ধু নামের ওই শয়তান, সেই তো আমাকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে দিল। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, আল্লাহ বলেন আর শয়তান বন্ধু, তাফসীরের মধ্যে আছে যে ব্যক্তি ইবলিস, যে সেও শয়তান, আর প্রত্যেক বন্ধু নামের ওই ব্যক্তি, সঙ্গী নামের ওই ব্যক্তি যে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়, গুনার রাস্তায় নিয়ে যায়, কসম খোদার তাফসীরের মধ্যে কথা স্পষ্ট আছে, তাকেও রূপক অর্থে শয়তান বলা হয়। শয়তান জিনও হয়, শয়তান মানুষও। কোরআন শরীফে আছে শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তান, জিন শয়তান। এই মানুষ শয়তান মানে যে যাকে গুনার কাজ করায়, যে যাকে কি কাজ করায় বলেন না, গুনার কাজ, গুনার কাজ করায়, গুনার কাজ করায়। তো সে আফসুস করবে, হায় আমাকে তো আমার বন্ধু নামের ওই শয়তান আমারে তো আল্লাহর পথ থেকে সরিয়ে দিল, আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। এই জন্য ভাইয়া বাবা সবাই রে বলি, এটা আমাদের জীবনে জরুরি। ওলামায়ে কেরামের সান্নিধ্য, আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্য কোরআন শরীফে আছে। এবার আসেন উত্তম বন্ধুর কথা। আল আখিল্লা ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন দুনিয়ার যত কাজে যার সাথে যার বন্ধুত্ব ছিল, সম্পর্ক ছিল, এই সমস্ত বন্ধুত্ব সম্পর্ক একে অপরের দুশমন হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, শুধু কেবল দুনিয়ায় থাকতে যারা একে অপরকে তাকওয়ার ক্ষেত্রে, আল্লাহ ভীরতার ক্ষেত্রে, আল্লাহ ভীতির ক্ষেত্রে একজন আরেকজনের বন্ধু ছিল, অর্থাৎ এক বন্ধু আরেক বন্ধুকে, এক সঙ্গী আরেক সঙ্গীকে, এক ভাই আরেক ভাইকে, এক স্বামী তার স্ত্রীকে, এক স্ত্রী তার স্বামীকে, এক নেতা তার কর্মীকে, কর্মী তার নেতাকে, একজন আরেকজনকে বন্ধুত্ব আর আন্তরিকতার কারণে গুনাহ থেকে ফিরাইছে, আল্লাহর পথে ইবাদত আমলের দিকে উৎসাহিত করেছে। আল্লাহ বলেন কিয়ামতের দিনও তারা উভয়ে বন্ধুই থাকবে। এরপরে আল্লাহ তাদেরকে বলবেন, ওই বন্ধুদেরকে, তাকওয়ার বন্ধু, গুনাহমুক্ত জীবন চলার পথের বন্ধু, নেক জীবন চলার ক্ষেত্রের বন্ধু, আল্লাহ বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, মানে হে বন্ধুগণ, ইমানদার বন্ধুরা, নেককার বন্ধুরা, তোমরা আজ কোনো ভয় করবা না, কোনো চিন্তাও করবা না। আজ হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। এরপরে আল্লাহ বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা সকলেই তোমাদের বন্ধুদেরকে হাত ধরাধরি করে
গলাগলি করে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো। হ্যাঁ, স্পষ্ট হিসাব। তাহলে একদিকে নেক বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে টেনে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে স্বামী স্ত্রী হলে তারাও তো বন্ধু, তারাও তো সঙ্গী। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাহিমাল্লাহু রাজুলান আইকাযা যাওজাহা ফাইন আবাদ নাদাহা ফি ওয়াজহিহাল মা। আল্লাহ ওই স্বামীর উপরে রহমত নাজিল করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। যদি উঠতে না চায়, স্ত্রীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়, ওঠো ফজরের নামাজ পড়তে হবে। ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান আইকাযাত যাওজাহা, সাথে সাথে আল্লাহ ওই স্ত্রীর উপরেও রহমত নাজিল করে যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা নাদাহাত ফি ওয়াজহিহিল মা, যদি স্বামী উঠতে না চায় তো স্ত্রী স্বামীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্বামী স্ত্রী উভয়ের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করে। তাহলে দেখেন, এমন স্বামী স্ত্রী যে বন্ধু সঙ্গী একজন আরেকজনকে নামাজের জন্য জাগায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম স্ত্রীকে, নেককার নারীকে, উত্তম নারীকে, তো তার সিফাত, তার বৈশিষ্ট্য বলতে গিয়ে নবীজি এটাও একটা বলছেন যে ওয়াতুইনু আলা দীনে যাওজিহা। উত্তম স্ত্রী, নেককার নারী ওই নারী যে তার স্বামীকে প্রতিনিয়ত দ্বীনের কাজে সহযোগিতা করে, দ্বীনের কাজে। আজ আমরা কথার কথা, আমি আজকে 17 বছরের বিবাহিত জীবন, 2008 সালে বিয়ে করেছি। তাহলে 17 বছরের জীবন আমার। এই বিবাহিত জীবনে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর এই ওয়াজে আল্লাহর কথা বলতে গিয়ে দুনিয়া ঘুরতেছি। ঘর সংসার, স্ত্রীর, পরিবারের অসংখ্য অগণিত প্রয়োজন, লম্বা সময় তাদেরকে আমরা দিতেও পারি নাই, যাইতেও পারি না, থাকতেও পারি নাই। অল্প সময় 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা এরকম। কিন্তু আলহামদুলিল্লাহ, তো এই বিবি যে মানুষকে আল্লাহর কথা বলার ক্ষেত্রে যে বিবি উৎসাহিত করছে, কিয়ামতের দিন সেও এটার নিশ্চিত প্রতিদান পাবে যে আমি আমার স্বামীর দ্বীনের কাজে সহযোগী ছিল, প্রতিবন্ধকতা করি নাই। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু মহিলা সাহাবী তারা তাদের সন্তানদেরকে নিজের হাতে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে নিজের হাতে সাজায় দিছে, স্বামীকে নিজের হাতে সাজায় দিছে। বিশ্ববিখ্যাত হযরত খানসা, যিনি তার 4টা ছেলেকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য নিজ হাতে সাজায়া রওনা করায় দিছে, রওনা করায়। কত স্ত্রী বিবাহিত প্রথম রাত, বাসর রাত থেকে স্বামীকে বিদায় দিয়ে দিছেন, বলছেন, যান স্বামী, আর কোনো দিন যদি আল্লাহ তৌফিক দেয় হাসরের ময়দানে দেখা, হাসরের ময়দানে দেখা। হ্যাঁ, একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, আলেম, ফকি, মুহাদ্দিস, জগৎ বিখ্যাত হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার আম্মা 10 বছর বয়সে ওনারে উস্তাদের কাছে মাদ্রাসায় পড়তে দিয়ে আসছেন। যেদিন উস্তাদের কাছে পড়তে দেয়, ওনার আব্বা ছিল না, তো মা উস্তাদকে বলছে, মা হুজুর, আমি আমার সন্তানকে আল্লাহর জন্য, ইলমের জন্য, দ্বীনের খেদমতের জন্য ওয়াকফ করে দিলাম, ওয়াকফ করে দিছি। 19 বছর, কিতাবে আছে 19 বছর এক টানা পৃথিবীর বিভিন্ন ইসলামী অঞ্চল ঘুরে ঘুরে উনি ইলম শিখছেন, এক জায়গায় না, ঘুরে ঘুরে জায়গায় জায়গায় যত আলেম মুহাদ্দিস পাইছেন সকলের কাছে ইলম শিখছেন। ইলম শিখবার পরে 19 বছর পরে বাড়িতে ফিরে আসছেন রাতের অন্ধকারে মার সাথে দেখা করার জন্যে। আর কোনোদিন আসে নাই। 19 বছর পরে আয়সা যখন দরজার করান আসছে রাতের অন্ধকারে, আমরা নিজে উর্দু কিতাবে পড়ছি। ওনার আম্মা ভিতর থেকে জিজ্ঞেস করছে, কে? তিনি বলছে, মা, 19 বছর আগে যে সন্তানকে আল্লাহর দ্বীন শিখতে দিছিলা, তোমার সেই সুফিয়ান, আজ তোমার সাথে দেখা করতে আসছি মা, ইলম শিখে আসছি মা। তখন ওনার আম্মা দরজা খুলে নাই। 19 বছর পরে সন্তান আসছে দুয়ারে,
মা বলছে, হায় সন্তান, 19 বছরে আফসুস, তুমি তো কোনো এলেমই শিখলা না। বলল, কেন মা? তো বলল, 19 বছর এলেম শিখেও কি তুমি এই মাসআলাটাও শিখলা না যে ওয়াকফের মাল ফেরত নেওয়া যায় না? আমি না তোমার মনে নাই সেদিন 10 বছর বয়সে বলছিলাম আল্লাহর জন্য ওয়াকফ করে দিছি, তো যাকে আমি ওয়াকফ করলাম তো সেটা আমি ফেরত নেব কেন? বলছে, যাও বাবা যাও, জান্নাতেই দেখা হবে, আখেরাতেই দেখা করে না। দুয়ার থেকে সন্তান ফিরে গেছে। হ্যাঁ, এজন্য ভাই, নওজোয়ান বাবা প্রত্যেকের কাছে এটা বলি, আমি একটা উদ্দেশ্যে বলছি। আমি মাদ্রাসা, এখন আমাদের কওমি মাদ্রাসা বন্ধ, যার কারণে অনেক তালেবে এলেম দেখা যাইতেছে, এই কারণেই বলছি। হয়তো তোমরা অনেক তালেবে এলেম সারা বছর হয়তো ওয়াজের সুযোগ শুনবারও টাইম পাও নাই, হইতে পারে যে মাদ্রাসার ব্যস্ত ছিলাম, এই জন্য তোমগরে দেখেই ভাল লাগছে তোমরা যে বসছো। তোমাগরেও বললাম আব্বা, এটা মনে রাখতে হবে। স্কুল কলেজের যে সমস্ত ছেলে আসো ভাই, আজকেও তোমরাও মনে রাখো বাবা, বিবেক দিয়া ভাইবা দেখো, মোবাইল তোমারে কি নিছে, কি দিছে, তুমি দেখো তোমার চুলটা কি বানায় ফেলছে। একটা কাফের মুশরিকের মতো তোমার চুল, অথচ তুমি মুসলমান। তোমারে 24 ঘন্টায় এক ওয়াক্ত নামাজ পড়তে দেয় না। আহা, তুমি কার খপ্পরে পড়লে? 365 দিনে খোদার একটি বছরে তুমি কোনোদিন মুসলমানের ঘরে জন্ম নিয়া একজন মুসলিম মায়ের পবিত্র দুধ পান করে বড় হইলা, তুমি 365 দিনে এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে হইলা? এত বড় মানুষরূপী পশু হইলা কেমনে হইলা? কে তোমারে এমন মালিক ভুলাই দিল যে 365 দিনও কেউ তোমারে শিখাইল না, বলল না যে কিরে আব্বা তুমি ফজরের নামাজ পড়তা না? আমাদের তো আলহামদুলিল্লাহ 6 বছরের 7 বছরের নুরানি বাচ্চা আমাদের মাদ্রাসাগুলো সব কওমি মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ আমরা গর্ব করে বলতে পারি 7 বছরের 6 বছরের নুরানি বাচ্চাও চোখ ডলতে ডলতে ফজরের নামাজ জামাতের সাথে খোদার 365 দিনে পড়ে। ছি 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 বেটা, বদনসিব বেটা, গুনাহ এক একটা ছেলে। তোমরা যারা মোবাইলে আসক্ত, এখন দাঁড়াও আব্বা, আমি দাঁড় করাই দিই। চেহারা তোমাদের কি পরিমাণ কালো, কোনো বিবেকবান দাদা চাচা যারা এখানে আছে তাদেরকে দেখাও, তারা বলবে, সাক্ষী দেবে। চলো এখানে দাঁড়াই, আমরা যারা মাদ্রাসার ছাত্র আমরা দাঁড়াই এক পাশে, তোমরা যারা বেনামাজি, একটা সেজদা নাই কপালে, ওই নাফরমান, তুমিও এনে দাঁড়াও। দাঁড়াইয়া নিরপেক্ষ একজন মানুষকে, একেবারে প্রয়োজনে চাঁদের দেশ থেকে একজন মানুষের খুঁজে আনো, আইনা বলো যে ভাই তুমি দেখে বলো কাকে তোমার দেখতে আদর লাগে, মায়া লাগে, পবিত্র মানুষ মনে হয়, দেখো তুমি সাক্ষী নাও বেটা। চুলের হদিস নাই, প্যান্টের হদিস নাই, পেশাব করে কত বড় নিকৃষ্ট নাফরমান মুসলমানের বাচ্চা, কত বড় নিকৃষ্ট হইল, এক বেলা পেশাব করে কদ্দুর পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, অথচ তুমি একটা বার তোমরা যারা প্রস্রাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, ডানে বামে তোমরা তাকাইয়া দেখো এমন আচরণ আর কাদের, তো দেখবা তোমার কমপক্ষে 1 কিলোমিটার দূরে কুত্তাও এমন যে